এক্সকিউজ মি ম্যাডাম। সামনে মোমবাতিটা দেখো, এই মোমবাতি যখন আমরা জ্বালাচ্ছি দেখতে পাচ্ছ গলে পড়ছে। এটা কি ফর্মে আছে? প্রথমে মোম আমাদের প্রথমে আছে সলিড ফর্মে। সলিড ফর্মে কি হচ্ছে? লিকুইডে যাচ্ছে, লিকুইড। এই যদি আমি এটা কিছুক্ষণ পর অবজার্ভ করে দেখো সফট হয়ে গেছে, আবার চলে গেল লিকুইড থেকে আবার সলিডে চলে গেল। এবার কি রকম ফিজিক্যাল চেঞ্জেস? সলিড থেকে লিকুইডে যাচ্ছে, লিকুইড থেকে সলিডে যাচ্ছে। যদি আমি প্লাস্টিকের বটল নিই, ওটাকে আমরা কি বলবো? রিজনমিশন নিয়ে নিই, কি হবে ওটা? সাইজটা ছোট হয়ে যাবে। কি চেঞ্জেস বলবো ওটাকে আমরা? ফিজিক্যাল চেঞ্জেস। ওটাকে আবার আমি বড় করতে পারবো, ফিজিক্যাল চেঞ্জেস। এটাকে আমরা বলবো ফিজিক্যাল চেঞ্জেস। এটা তোমার রিভার্সেবল হচ্ছে, মন বলছে আবার শক্ত হয়ে যাচ্ছে ব্যাস। এবার কেমিক্যাল চেঞ্জেস জানতে হবে। কেমিক্যাল চেঞ্জেস কাকে বলে? কেমিক্যাল চেঞ্জেস মানে হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স হলো যেটা তোমার আরেকটা নতুন কিছু সাবস্টেন্স ফর্ম করছে। যেমন ধরে নাও আমার কাছে আলু আছে, আলুটা যদি আমি বাইরে কিছুদিন রেখে দিই, আলুটা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে, কিছু একটা রিঅ্যাকশন হয়েছে, তো ওটাকে আমরা বলবো কেমিক্যাল চেঞ্জেস। এবার আমাদের এটার মধ্যে জানতে হবে ডিফারেন্স জানতে হবে, তফাৎ ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জেস ডিফারেন্স জানতে হবে। Physical changes, দেখো ডিফারেন্স। Physical changes কি বলেছে? In physical changes the molecules are reorganized. Molecules reorganize হচ্ছে। বোতল যেটা আছে ওটা সেটটা বদলে যাচ্ছে, রিঅর্গানাইজ হয়ে যাচ্ছে। আবার সে একটা স্টেটে এসে যাচ্ছে, এর কম্পোজিশন সেম হচ্ছে, ওই জন্য ফিজিক্যাল চেঞ্জেস। আর কেমিক্যাল চেঞ্জেস কি হচ্ছে? অন্য কিছু সাবস্টেন্স ফর্ম হচ্ছে, নতুন কিছু সাবস্টেন্স ফর্ম হচ্ছে, নিউ সাবস্টেন্স ইজ মুভমেন্ট। তো এক্সাম্পল কি দিল? যেমন জল, যেমন এই মোমবাতি দেখতে পারো। এই যে ছবিটা এখানে কি কি দেখতে পাচ্ছ? প্রথমে একটা বনের মধ্যে একটা ছোট বাঘ আছে, বড় বাঘ আছে। বড় বাঘটা হচ্ছে ছোট বাঘটার মা। পাখি আছে অনেকগুলো, মাছ, কুকুর। প্রথম লাইনটা একদিন ছিল ছোট্ট হলুদ বাঘ, তাকে পাখিরালয়ে বাঘ। আচ্ছা বল, তুই বল কিউরিওসিটি মানে? কৌতূহল, very good. Eagerness to learn, right? Curiosity মানে হচ্ছে eagerness to learn something new. আচ্ছা আমি বাংলা মানেটা এখানে লিখলাম কৌতূহল। তো অ্যানি ফ্র্যাঙ্ক ভীষণ কিউরিয়াস ছিল তার গিফটস গুলোকে দেখার নিয়ে। So I had to control my curiosity until 6:45. ঠিক টাইমের আগে তাকে অ্যালাউ করা হবে না বেডরুম থেকে বেরোনোর জন্য, তাই সে তার কিউরিওসিটিটাকে সেই সময় অবধি কন্ট্রোল করবে। Then I could bear it no longer. তারপর bear means টলারেট করা, bear means সহ্য করা। তারপর আমি আর সেটাকে সহ্য করতে পারলাম না, মানে পেশেন্সটাকে ও কিউরিওসিটিটাকে আর সহ্য করতে পারলাম না। And went to the dining room where I received a warm welcome from Mochi the cat. আচ্ছা তোদের বাড়িতে কারো পেট ক্যাট আছে? পেটস আছে তোদের বাড়িতে কারো? আছে। তোর বাড়িতে কি আছে বল? পেটস? বিড়াল আছে। ভেরি গুড। লাইক দিস অ্যানি ফ্র্যাঙ্কেরও হচ্ছে একটা পেট ক্যাট ছিল যার নাম হচ্ছে মর্জি। পেট ক্যাটের নাম বল কি? পেট ক্যাটের নাম বল কি? মর্জি। MRTJE। মর্জি হচ্ছে তার পেট ক্যাটের নাম। ওকে, সো তারপরে হচ্ছে সে কি করলো? মর্জি হচ্ছে তাকে একদম বার্থডেতে জড়িয়ে ইজ গোইং টু ডিলাক্স। ঠিক আছে, ওখানে কার্বন ডাই অক্সাইড দেওয়া হচ্ছে, অক্সিজেন দেওয়া। অক্সিজেন থেকে শুধু একটা সেলে আসছে, ওখানে অক্সিজেন দেওয়া হচ্ছে, কার্বন ডাই অক্সাইড দেওয়া হচ্ছে। What do you think might be the function of the heart? Any guesses? Any guesses? Now any guesses? কি হতে পারে হার্টের ফাংশন? At the center. Okay. As you can see here, there is a photo of a pump. Okay. As you can see here, there is a photo of a pump. Now, what does a pump do? It accepts the blood from the pump. কি কাজ করে? একটা লেভেল থেকে অন্য লেভেল অবধি যখন পানি নিতে হয় তখন আমার পাম্প লাগে। The same function is of the heart. Heart here acts as a pump. Heart acts as a pump. বুঝতে পারলে? ভালো। Every
go from cell to the lungs. But first it will be collected by the heart. कानून बनाने का जो काम है वो कौन करता है? लेजिस्लेटिव करता है कानून बनाने का काम। और एग्जीक्यूटिव क्या करता है? वो क्या करता है? वो जो हमारे नॉर्मल से जैसे काम हो कहीं पे कहीं नाचे है वहाँ पे नए चीज का उद्घाटन करना, ये सब नए चीज बनाना, ये कौन करता है? ये करता है एग्जीक्यूटिव। तो ये हो गया जैसे पार्लियामेंट में क्या होता है, देखो कॉन्स्टिट्यूशन हेड्स, यहाँ पे क्या होता है पार्लियामेंट में कॉन्स्टिट्यूशन का हेड होता है ये लोग, ठीक है, एग्जीक्यूटिव और আর এই স্তরটিকে বলা হয় উপমণ্ডল। কারণ হ্যাঁ ওটাই বলছি যে এই স্তরটিকে উপমণ্ডল বলা হয় কারণ এই স্তরে বিভিন্ন যে গ্যাসীয় উপাদান এবং জলকণা ধূলিকণা প্রভৃতি তাদের ভাষা দ্বারা কিভাবে তাদের জীবনযাত্রা চালাচ্ছে ইত্যাদি নিয়ে তিনি গবেষণা করেছেন। তার লেখা বাংলার ভাষা এবং বাংলার কীটপতঙ্গ। এই বাংলার কীটপতঙ্গ গ্রন্থটি লিখে তিনি রবীন্দ্র পুরস্কার পান। তাহলে এবারে এই গল্পে আসা যাক যে কুমোরে পোকার বাসা। কালো রঙের দেখতে অংশটি হলুদ এবং মাটি দিয়ে তারা এরকম 3 ফুট বা 4 ফুটের বাসা বানিয়ে থাকে। এটাই হলো কুমোরে পোকা। বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়, কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করে এই সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করতে পারে। তোমরা কি কেউ বলতে পারবে এখন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম? তুমি বলো না। আর কেউ? হ্যাঁ বলো। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে, দুজনেই বসো, খুব সুন্দর হয়েছে, চেষ্টা করেছো, খুব ভালো হয়েছে। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি হলেন সঞ্জীব খান্না। Fascinated means होता है attract by the battle old book। एक बुक जो है वो fascinated है। fascinated means attractive। एक आपको पुराना बुक मिलता है जो एशियन टाइप का रहता है, वो बहुत अट्रैक्टिव होता है देखने में, तो उसको देख के बहुत उत्सुकता जाती है कि ये कौन सा बुक है ऐसा रेड बुक जो इतना खूबसूरत लग रहा है। द कंटेन अ स्टोरी कॉल्ड द मिडनाइट কার্যাবলীর উদাহরণ। এবার আমরা জানবো এই সহপাঠমূলক কার্যাবলীর উপকারিতা। সহপাঠমূলক কার্যাবলী জানলে আমাদের কি কি সুবিধা? ইউটিউবে আমি পোস্ট আর কি করে এই সহপাঠমূলক কার্যাবলী আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। খেলাধুলা ও শরীরচর্চা। খেলাধুলা ও শরীরচর্চার মধ্যে কি করছে? and crush the birds of the তাহলে এই লাইনসগুলো থেকে আমরা কি বুঝলাম? এটা একটা নেচার বেস পয়েন্ট, যে আমাদের গাছপালা সিনারি এনভায়রনমেন্টে যা আছে সেটা বেস, ঠিক আছে। আচ্ছা, বিফোর উই স্টার্ট লুক এট দ্য পিকচার্স দ্যাট ডেসক্রাইবস দ্য পোয়েম, দ্যাট ইজ ইকুইং, ঠিক আছে। আর রাইম স্কিম অফ দ্য পোয়েমটা আগে জানবো। যে কোনো পোয়েম পড়ার আগে রাইম স্কিম মানে কি? এই যে দেখো অ্যারাইজ এন্ড স্টাইলস, এটা একটা ছন্দ তৈরি করছে, দ্যাট ইজ রাইম, ওকে। সেইভাবে এ হচ্ছে সেকেন্ড এবং তার মাধ্যমে ফরাসি বিপ্লব। তো এই যে ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে সংঘটিত হলো, তার পিছনে বেশ কয়েকটি কারণ ছিল।